রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করলেন নবনির্মিত উডবান্টু অনন্য ভবন, পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পেরও শুভ সূচনা করেন। এতে IPGMER, SSKM হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের পরিষেবা উন্নয়নের দিশা আরও প্রসারিত হবে। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে 25.71 কোটি টাকা ব্যয়ে কলকাতা পুলিশ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ব্লক, 7তলা ছাত্রাবাস, লি রোড, রেডিওলজি বিভাগে 128 স্লাইস সিটি স্ক্যান স্থাপন, সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, অপারেশন থিয়েটার সংস্কার সহ বিভিন্ন প্রকল্প। স্বাস্থ্য ভবনের নতুন NX 1 ভবন, ড্রাগ কন্ট্রোল অধিদপ্তরের নতুন ভবন, এছাড়াও আরও বহু প্রকল্প যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করবে। মুখ্যমন্ত্রী জানান, জনস্বাস্থ্যের উন্নয়নই সরকারের অগ্রাধিকার। সাধারণ মানুষের চিকিৎসা যাতে আধুনিক, দ্রুত ও সুলভ হয়, তার জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে একটা একটা করে পালঙ্ক খচিত হচ্ছে। আজকেও অনেকগুলো হয়ে গেল। বোন ব্যাংক, আমি নারায়ণকে বলেছি কর্ড ব্লাড ব্যাংকটাও এখানে স্টোরেজের ব্যবস্থাও করে দেবে, ওটাও এখানে নিজেদের থাকবে। মেডিকেলে যেমন আছে পিজিতেও থাকবে নিজেদের। এবং আপনাদের এখানে উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আরেকজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে। তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে? নার্সিংহোমে সকলে সুযোগ পায়, তার কারণ আমাদের হেলথ স্কিম আছে, স্বাস্থ্যসাথী আছে, সব কিছু আছে। এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে, টাকা অনুযায়ী, যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী। যদিও 2000 টাকা করে আমি কম করেছি, ওদের একটু লোকসান হবে, কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে। নোবেল বাংলা।